বাংলাদেশের খেয়ে দেখা মানুষগুলি যারা শ্রমিক তাঁতি ছেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে। আমার মা বোনের ইজ্জত আবরুকে রক্ষা করা হবে। বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না, সমস্ত বিচারালয় স্বাধীনভাবে বিচার করবে। বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ ঘাস তলায় আর কেউ হিস তলায় হবে না। তার রাস্তার কানে হাজার রকমের খাদ্য থাকবে, আর কেউ না খেয়ে ঢুকে ঢুকে মারা যাবে। এক মুঠা খাদ্যের জন্য ওই কাশ্মীরের কালাক কুকুরের সাথে লড়াই করবে। এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবেন ইনশাআল্লাহ। আজকে ক্ষুধার তারুণের বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না। ইসলাম হুকুমত হয় তাহলে ক্ষুধার কারণে সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনদিন আত্মহত্যা করবে না। ইসলাম হুকুমত হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। ইসলাম হুকুমত হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে। সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না। ইসলাম হুকুমত হয় তার কাউর সুন্দরী মেয়েদের প্রতি কেউ রূপ দৃষ্টিতে তাকাতে পারবে না। ইসলাম হুকুমত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না, এই বৈষম্য থাকবে না, সবাই সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। ইসলাম হুকুমত হয় কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয়বাদী কে জাসদ কে ভাসদ দেখার কোনো বিষয় নয়। যারা অন্যায় করবে না, যারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে, বুকুচা করে হাঁটতে পারবে, আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেলখানায় ঢুকে করতে হবে। ইসলামী হুকুমত হয় তাহলে কি হবে? কাঁদবো, সবাই সমৃদ্ধ হবে, এক হিসেবে কাঁদবো, হাসবো, সবাই এক হিসেবে হাঁটবো, খাবো এক হিসেবে খাবো, বস্ত্র পরিধান করবো, সবাই এক হিসাবে বস্ত্র পরিধান করবো, থাকবো সবাই একই সাথে বসবাস করবো ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হয় আমি সেই দিন অপেক্ষা আছি যেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে। আমার বাংলাদেশে একজন মানুষ ক্ষুধার্ত নাই, বস্ত্রহীন নাই, চিকিৎসাহীন কেউ ঢুকিতে করবে না। বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না, সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাআল্লাহ। আমরা কি দেখতে চাই? আমরা সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই। আপনারা দেখেছেন আমাদের দেশের ল, আমাদের দেশের আইন, কেউ যদি আসামি হয় এবং সাজা প্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয়। কিন্তু আমরা কি দেখেছি, বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে। এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই। বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই। আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে, তাদের মন খারাপ হতে পারে। উন্নতি চায় তাদের আজকে খুশির আর শেষ সীমা নেই, তারা খুশিতে বাগ হয়ে আছে। আসুন আমরা ইসলামী দল করি, ইসলামী সংগঠন করি, মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করবো না। আমাদের চরিত্র আখলাককে মজবুত করতে হবে। নবী আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অর্থাৎ ইসলামী সংগঠন করি, আমরা মিথ্যা আশ্রয় নেই, ধোঁকাবাজি করি, এটা ইসলামী সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না। যা বলবো স্পষ্ট বলবো, যা কিছু করবে স্পষ্ট বলবো, কোন অবস্থায় মিথ্যা বলবো না। যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে, আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না। আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। আমরা আগেই বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি
আমাদের কলিজা আমাদের কলব যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সংসদ হবে কোরআন ও সুন্নাহর সংসদ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আল্লাহ আমাকেও চেষ্টা করার তৌফিক